আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অলরেডি শেষ করে দেওয়া মানুষজন অর্থাৎ আমাদের এসএসসি ২৮ ব্যাচের মানুষজন যারা, তাদের জন্য আজকের এই ভিডিওটা টোটালি একটা ইনফরমেটিভ ভিডিও। যে ভিডিও নিয়ে তোমরা অনেক বেশি কোয়েশ্চেনারিজ করতেছো, হয়তোবা সার্চ করেও খুঁজতেছো অনেক বেশি। আবার অনেকে কিন্তু এই জিনিসটাকে ভুলে যেয়ে আরামসে পরের বছরে শুরু করে ফেলছো। সো ইনফরমেটিভ ভিডিওটা এই রিলেটেড থাকবে যে এক্সাক্ট তোমার যে বৃত্তি পরীক্ষাটা তুমি দিলা, এটার জন্য তো অনেক আশা নিয়ে তুমি নিশ্চয়ই মুখিয়ে আছো, যেটার ফলাফলটা কিভাবে হবে, কখন হবে, এক্সাক্ট কোন একটা টাইম রেঞ্জের ভিতরে আমরা ফলাফলটা পেতে চলেছি এবং তার একটা প্রেডিকশন যদি জানতে পারি। তো আজকে আমি ভিডিওর ভিতরে তোমাদেরকে এক্সাক্ট জানাতে চলেছি যে এই রিলেটেড কার্যক্রমগুলো কখন কি চলতেছে না চলতেছে, ইনফরমেশনটা অথেন্টিক ইনশাল্লাহ আশা করি, এবং তোমার ঠিক এক্সাক্ট কোন মার্কের ভিতরে কোন ধরনের বৃত্তি আসতে পারে এটার একটা ওভারঅল আলোচনা বা সিনারিও কিন্তু থাকবে। আমি অলরেডি এর আগে এই কোশ্চেনটা অনেকবার পাইছি এবং বলছিও আসলে যে পরীক্ষা না হয়ে যাওয়ার আগে আসলে একটা মার্ক রেঞ্জ ডিফাইন করে দেওয়া কোয়াইট টাফ, এবং এটাই যে শতভাগভাবে মিলে যাবে এমনও না, বাট একটা ধারণা অন্তত তুমি পাবা যে হয়তো বা এদিক থেকে এই দিক মানে একটু 19-20 হতে পারে বা এই রেঞ্জের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। এবং বর্তমানে বা পরবর্তীতে করণীয় কি, অবশ্যই তুমি তোমার বেস্ট ইফোর্টটা দিয়ে সবাই যখন হচ্ছে আসলে 31st নাইটে এই উদযাপন করলো ওই উদযাপন করলো, তুমি তোমার হচ্ছে যে ডিসেম্বরে ছুটিটা না কাটায়া বৃত্তি পরীক্ষা দিছো, তার মানে অবশ্যই এটার যথাযথ মূল্যায়ন হওয়াটা যেমন জরুরি তোমার জন্য অ্যাটলিস্ট, ঠিক একই রকম ভাবে এটার ফলাফল যেন ভালো হয় সেই কামনাটাও তুমি করতেছো, আর সেটা পাবাও ইনশাল্লাহ, কারণ তুমি পরিশ্রম করছো। এখন ফলাফল চাইতে পাইতে ফলাফলের জন্য কথা বলতে আওয়াজ উঠাতে তো আসলে কোনো সমস্যা নাই, তাই না? হ্যাঁ, এবং ইনশাল্লাহ আওয়াজ উঠাতে হবে না আমাদের, তার আগেই খুব ভালো মতন ফলাফল চলে আসবে। চলো আমি হচ্ছে যে তোমাকে এই ডেটগুলো সম্পর্কে একটু বলি। সো অলরেডি যখন তুমি ভিডিওটা দেখতেছো ততক্ষণে বোধহয় তোমার খাতাগুলো আসলে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আমি আমার নিজের আপন চাচা হচ্ছেন সরকারি মানে মাধ্যমিক শ্রেণীর আসলে বাংলা বিষয়ের শিক্ষক। তো উনার কাছ থেকেও কিছু আপডেট আসলে আমি ইচ্ছা করে শুনতে চাইছি। বলছি যে কি অবস্থা, কখন কি হবে না হবে। উনার কাছেও বেশ কিছু খাতা-টাতা থাকার কথা। সো যাই হোক, যেটা বলছিলাম যে ৬ থেকে ৭ জনের ভিতরে খাতাগুলা ডিস্ট্রিবিউট হবে। অর্থাৎ যতগুলা তোমরা আসলে পরীক্ষা দিয়ে ফেলছো সেই খাতাগুলা। ডিস্ট্রিবিউট হওয়ার পরে আমাদের শিক্ষক মণ্ডলীকে যতজন সিলেক্ট করা হইছে তাদেরকে উনাদেরকে ১০ দিনের মধ্যে এটার মূল্যায়ন করতে বলা হইছে। অর্থাৎ বোর্ড থেকে সেটা টাইম দেওয়া হইছে ১০ দিন মতন। মানে তুমি যদি চিন্তা করো এটা হাইয়েস্ট ১৭ বা ১৮ জানুয়ারি পর্যন্ত, আমি সর্বোচ্চটা ধরতেছি। এবং ওই মূল্যায়ন কমপ্লিট করার পরে ফলাফল চূড়ান্তকরণের জন্য বলা হইছে ১৫ থেকে ১৭ কার্যদিবস। তাহলে তার সাথে যদি তুমি আরো ১৫ দিন মতন যোগ করো তাহলে এটা অ্যারাউন্ড ফেব্রুয়ারি ফার্স্ট উইক চলে যায়। বুঝতেছো? আবার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এই রিলেটেডও একটা জিনিস আছে। সো দেশের অবস্থা কি হবে না হবে সেটা পরের হিসাব, বাট স্টিল ইনশাল্লাহ আশা করা যায় ফেব্রুয়ারির তোমার এই নির্বাচন বা এই সকল বিষয়াবলীর আগেই তুমি তোমার বৃত্তির ফলাফলটা পেয়ে যাবা এবং তুমি তোমার পরিশ্রমের ফলাফলটা ইনশাল্লাহ পেয়ে যাবা। তাহলে আশা করি বুঝাই গেছে। এখন এই রিলেটেড আর কোনো কোয়েশ্চেনারিজ থাকার কথা না। কারণ কিভাবে যাবে না যাবে, কি যাবে না যাবে এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। সো বৃত্তি বি3 বি3 পরীক্ষার একেবারে সেই শুরুর দিন যখন একটা সার্কুলার প্রকাশ পেল, সেই দিন থেকে শুরু করে যেদিন বৃত্তি পরীক্ষার ফলাফল হবে, ইনশাল্লাহ তোমাদের পাঠানো মিষ্টি খেতে খেতে তোমাদের সাথে আমরা বৃত্তি পরীক্ষা এসএসসি ২৮ ব্যাচের বৃত্তি পরীক্ষা ইনশাল্লাহ আমরা ক্লোজিং করব ইনশাল্লাহ। তুমি নিজেও ইনশাল্লাহ বলো। আচ্ছা, তুমি মিষ্টি পাঠাইতে হবে এমন বলতেছি না, তোমার বাসা হয়তো বা অনেক দূরে, তুমি চাইলে পাঠাতে পারো, বাট তোমার যদি পাঠাইতে নাও পারো নো সমস্যা, তুমি বইলো যে ভাই আমি বৃত্তি পাইছি, তোমার হয়ে আমি নিজে মিষ্টি কিনে মিষ্টি খেয়ে নিব, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তা আসো এরপরে যদি অংশটার ভিতরে আমরা যাই, যে এখন এক্স্যাক্ট সব থেকে ক্রুশিয়াল জায়গা হচ্ছে এটা যে মার্ক কিরকম রেঞ্জে আসলে আমার বৃত্তির একটা চান্সেস থাকবে। তো ভাইয়া, আমরা জানি বৃত্তিটা আমরা থানা উপজেলা এই পর্যায়ের কথা বলতেছিলাম, তাই না? এই ভিত্তিতে আসলে মেইনলি তো উপজেলা ভিত্তিক, মানে থানার আন্ডারের যে উপজেলা, সেই উপজেলা ভিত্তিক আসলে বৃত্তিটা প্রোভাইড করা হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি দেখবা যে কম বেশ সাধারণের বৃত্তিপ্রাপ্তি মানুষজনের সংখ্যাটা বেশি থাকবে। এটা অ্যারাউন্ড তোমার একটা যে কোনো উপজেলা থেকে কয়জন বৃত্তি পাবে এটা কিন্তু সব টোটাল বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা এবং মোট বৃত্তি কতজনকে দেওয়া হবে এটার উপর নির্ভরশীল। সো অন অ্যান এভারেজ তারপরে একটা অ্যাজাম্পশন যদি করা যায় তাহলে তুমি চিন্তা করতে পারো যে অ্যাবাউট ৪৫ থেকে ৫০ জন যদি দেখা যায়, এই রেঞ্জটার কথা আমি বলতেছি, যদি সাধারণ গ্রেডে জেনারেল গ্রেড বৃত্তি পায়, ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হবে কিন্তু ২৫ থেকে ৩০ জনকে, এমন মানে ট্যালেন্ট পুলের বৃত্তির সংখ্যাটা অবশ্যই কমায় দেওয়া হবে। তোমার এই উপজেলাতে সাধারণও দেওয়া হবে, ট্যালেন্ট পুলেও দেওয়া হবে। বুঝছো তো আশা করি। এখন আমরা যদি ভাগ করতে যাই তাহলে দেখব যে যে সকল আমাদের গ্রাম পর্যায়ের উপজেলা রয়েছে, সেই জায়গা মফস্বল এলাকার যে জায়গাগুলো, সেই জায়গার ভিতরে কিন্তু কাইন্ড অফ কম মার্কে, যেহেতু মানে তাদের মধ্যে তুলনা করা হবে, তাদের মধ্যে হচ্ছে যে আসলে সর্টিং করা হবে, তাহলে কাইন্ড অফ কম বেশি চিন্তা করতে পারো যে একটু কম মার্কে ওখানে সাধারণ এবং আমাদের ট্যালেন্ট পুলের ভিত্তিটা ইনশাল্লাহ চলে আসবে। যেখানে এটাই যদি আমরা মধ্যম মার্কের চিন্তা করি তাহলে মধ্যম মার্ক লাগবে হচ্ছে আমাদের জেলা পর্যায়ের যে উপজেলাগুলো রয়েছে সেগুলা, মানে জেলা পর্যায়ে জেলা সদর যেটাকে আমরা জানি বা বুঝি। আর যদি ঢাকা বা বিভাগীয় পর্যায়ের জেলার আন্ডারে যে উপজেলাগুলো, ধরো ঢাকা জেলার আন্ডারে
মানে বিভিন্ন উপজেলা আছে, তার ভিতরে যেই স্কুলগুলো আছে বা তার ভিতর থেকে যারা আসলে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছিল সেটার যদি তুলনা করতে যায় বা সেটার যদি কনসেপ্ট চিন্তা করতে যায়, তাহলে এখানে জেনারেলেও অ্যাজ ওয়েল অ্যাজ ট্যালেন্ট পুলে বৃত্তি পেতে মার্কের রেঞ্জটা অবশ্যই বেশি হওয়া লাগবে। এবং এই বছর বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে বাংলা, তারপরে ইংলিশ, তারপরে হচ্ছে সায়েন্স, বিজিএস প্লাস সায়েন্স, এই তিনটা পরীক্ষা টু বি অনেস্ট একেবারে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, তাহলে অবশ্যই এই পরীক্ষার কোয়েশ্চেনগুলো ছিল হচ্ছে ইজি। অবভিয়াসলি এটা তোমাকে অস্বীকার করার মতন কিছু নাই, অবশ্যই এই কোয়েশ্চেনগুলো ছিল হচ্ছে ইজি। হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে যে মোটামুটিভাবে স্ট্যান্ডার্ড বা বলো যে একটু বোধহয় একটু ইজির থেকে একটু হার্ডার লেভেলের বা মধ্যম মানের করার চেষ্টা করা হয়েছিল ম্যাথের মধ্যে। তাও আমি বলবো না যে একেবারে খুব বেশি হাই করা হয়েছিল, একেবারে হার্ড এমন। তো আশা করি এই মার্ক রেঞ্জটা কিরকম ভাবে থাকবে, এটা ওই তুলনাটা করে বা ওই জিনিসটাকে অ্যানালাইসিস করে মার্ক রেঞ্জটাকে মোটামুটিভাবে আর কি ঠিক করা। আমি আবারও বলি, এটা কখনোই শতভাগ মিলবে না। এবং যদি কোনো আসলে মানে গার্জিয়ান পর্যায়ের মানুষজন এটা দেখেন, তাহলে এটা হচ্ছে জাস্ট ওখানকার একটা অ্যানালাইসিস, এবং সেটা আমার নিজের না অবশ্যই, সেটাও হচ্ছে যে আমাদের টিম থেকে আসলে করা একটা অ্যানালাইসিস, এটা প্রেডিকশন একটা, জাস্ট সিম্পলি এটা উপরওয়ালা জানেন, এবং হচ্ছে যে রেজাল্ট যিনি বানাবেন আসলে ফলাফল বানায় ফেলবেন, ফলাফল বানানোর পরে ওই মানুষটা জানতে পারবে। তো যাই হোক, দেখো সাধারণ গ্রেডে তোমার জায়গা অনুযায়ী দেখা যাবে 315 থেকে 330 মার্কের মধ্যে ইনশাল্লাহ তুমি বৃত্তি পাওয়ার একটা চান্সেস বা আশা রাখতে পারো টোটাল 4 সাবজেক্টে। এটা কিন্তু প্রত্যেক সাবজেক্টের মার্ক এমন হবে না। মার্ক যখন হচ্ছে যে টাই হয়ে যাবে, অর্থাৎ মার্ক যখন একেবারে দুজনের সমান হয়ে যাবে, তখন এখানে সাবজেক্টটা ম্যাটার করবে, এবং সাবজেক্ট ম্যাটার করার ক্ষেত্রে কিন্তু আগে বাংলা দেখা হবে, পরে ইংলিশ, পরে হচ্ছে ম্যাথ, এমন। ওকে, তো মার্কটাই হবে না আশা করা যায় 315 থেকে 330 এই রেঞ্জের মার্কে ইনশাল্লাহ তুমি তোমার গ্রাম পর্যায়ের জায়গা, যেখানে আসলে কম মার্কে ইনশাল্লাহ বৃত্তি চলে আসার কথা, এটাকে আমরা বলতেছি আসলে কম মার্ক। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যম মার্ক, অবশ্যই যেখানে কম্পিটিশন বেশি, তুমি তো বুঝতেছোই। আর এটা হচ্ছে বেশি বা হাই। আচ্ছা, এবং 350 থেকে 360 এর মধ্যে যদি থাকে মার্কটা, তাহলে আশা করা যায় যে সে হয়তো বা ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে। এর থেকে কমেও পেতে পারে, এর থেকে বেশি না পেয়েও না পেতে পারে, বুঝো কিন্তু। কারণ তোমাকে মার্ক পাইলেই তুমি বৃত্তি পাবা এমন না, তোমাকে ওই সিরিয়ালের ভিতরে আসতে হবে। তোমার উপজেলা থেকে মনে করে নাও 30 জনকে ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হবে। তুমি যদি ওই মার্কে 1 থেকে 30 এর ভিতরে না আসো, যে তুমি যতই বেশি মার্ক পাও তাহলে তুমি বৃত্তি পাবা না। আর তুমি যতই কম মার্ক পাও, তুমি যদি 1 থেকে 30 এর ভিতরে চলে আসো, তার মানে বৃত্তি তোমার। বিষয়টা বুঝো। বাট এটা একটা 19-20 কারেক্ট হবে এরকম একটা অ্যাজাম্পশন, তুমি জানো তোমার সাথে রিলেট করতে পারো বা একটা আশ্বস্ত করতে পারো নিজেকে। এরপরে যদি আমি যাই যে জেলা পর্যায়ে, মানে জেলা সদর থেকে যে উপজেলাগুলো, সেগুলোর ভিতরে এখানে 330 থেকে 345 মতন মার্ক রেঞ্জ কম বেশ লাগতে পারে সাধারণ গ্রেডে পাওয়ার জন্য, 360 থেকে 370 মতন লাগতে পারে ট্যালেন্ট পুলের জন্য। আর যদি চিন্তা করি একেবারে ঢাকা বা বিভাগীয় পর্যায়ের যে জেলার আন্ডারে যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকে যদি হয়, তাহলে এখানে সাধারণ গ্রেডই দেখা যাবে 345 থেকে 360 মতন মার্ক বোধহয় লাগবে। এবং যদি আমি ট্যালেন্ট পুলের জন্য চিন্তা করি, তাহলে এখানে আমার 370 থেকে 380 রেঞ্জের মার্ক লাগতে পারে। কথা বুঝা গেছে? সো এই হচ্ছে মোটামুটি একটা অ্যাজাম্পশন। এখন তুমি তোমার কোন জায়গার ভিতরে আছো সেটার একটা অন অ্যান এভারেজ জাস্ট চিন্তা ভাবনা করে একটা অ্যাজাম্পশন করে নিজের পজিশনটাকে চিন্তা করতে পারো। হ্যাঁ, দিয়ে খুশি বা দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। জাস্ট একটা চিন্তা করতে পারো যে তুমি যে পরিশ্রমটা করছিলা সেই পরিশ্রমের মানে আপকামিং ফলাফলটা কি, আপকামিং রেজাল্টটা আসলে কি হইতে পারে, এই একটা অ্যাজাম্পশন তুমি বানাইতে পারো। বাট অলওয়েজ রিমেম্বার, সবসময় মাথায় রাখবা একটা জিনিস, সেটা হচ্ছে যখনই ভবিষ্যতে কিছু আসতে চলেছে, তখন একটাই ডায়লগ, লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। ঠিক আছে, আমরা বেস্ট যেটা সেটার জন্য আশা করব, আশায় বাঁচে মানুষ, আসলে আশায় বাঁচে চাষা। যাই হোক, তো আশা করবো আমরা সর্বোচ্চটার জন্য, আর প্রিপেয়ার থাকবো আমরা সর্বনিম্নটার জন্য, যে এটা সব থেকে খারাপ সিনারিও যেটা হতে পারে সেটার জন্য প্রিপেয়ার থাকবো। এবং এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ করবো। এই চ্যাপ্টার নিয়ে আমরা আরেকদিন বসবো হচ্ছে ইনশাল্লাহ ফলাফল দেওয়ার টাইমে। আর না, ইনশাল্লাহ যেদিন রেজাল্ট দিবে সেদিন আমরা এটাকে রিওপেন করব। তার আগ পর্যন্ত আমাদের এই চ্যানেল থেকে অন্তত তুমি বৃত্তি রিলেটেড আর কোনো কিছু ইনশাল্লাহ, কোনো কন্টেন্ট বা কোনো আদার্স, কোনো এনি আদার থিংস উইল নট বি প্রোভাইডেড ইউ গাইজ। আমি জানি এই কন্টেন্টগুলো অনেক বেশি রিস্ক খায়, আমি জানি এই কন্টেন্টগুলো অনেক বেশি ভিউজ হয়। হ্যাঁ, আমার ভিউজ দরকার, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমি তোমার যেখানে একাডেমিক লাইফটা আসলে শুরু হয়ে গেছে, সেই একাডেমিক লাইফের বা এই টাইমের ভিতরে আবার হচ্ছে খালি মাত্র রিচ দেওয়ার জন্য, রিচ খাওয়ার জন্য ওই বৃত্তি এই সকল রিলেটেড কথাবার্তা বলবো, মোটেও না। তোমাদের জার্নিটা কেবল শুরু। 2 বছরের যে এসএসসি লাইফ, এই লাইফের কেবল শুরু হতে চলেছে। এবং তোমাদেরকে তো এই যে পাংখা ব্যাচ তো আমি এমনি বলতেছি না, এটার কারণটা হচ্ছে যে তোমরা লিটারেলি টাইমের গুরুত্বটা না বুঝে মানে শুধু সময় নষ্ট করতেছো। এবং বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মানুষজন যারা সায়েন্স নিছে, সেটা অবশ্যই যে 25%-এর ভিতরে মিনিমাম 20% মানুষজন সায়েন্স নিয়েছে। তো সায়েন্স নেওয়া মানুষজন পড়াশোনায় সিরিয়াস হতে হয় একেবারে শুরু থেকে। এখন যে পিছিয়ে পড়বে, মাথায় রেখো, এখন যে পিছিয়ে পড়বে
ওর জন্য অনেক কঠিন হয়ে যাবে এই ওর জীবনের এই সিঁড়িগুলা টপকাতে। ভালো করে একটা জিনিস দেখো, লাইফের এই সিঁড়িগুলা এক্স্যাক্ট এরকম, এক্স্যাক্ট এরকম। এই যে প্রথম সিঁড়িটা আছে না, আমি এটা বারবার বলি, এই প্রথম সিঁড়িটা হচ্ছে সব থেকে কি উঁচু। যে এখন পিছাবে ও জাস্ট কি করতেছে জানো ভাইয়া, ও জাস্ট ও এর সিঁড়ির দূরত্বটা বাড়াচ্ছে আর কিচ্ছু না। ওর জন্য সিঁড়িটা আরো এরকম হচ্ছে, ও আরো পিছাচ্ছে, তার মানে ওর জন্য সিঁড়িটা আরো এরকম হচ্ছে। এই সিঁড়ির লাফ দেওয়া ওর জন্য জীবনে কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। অলরেডি কিন্তু আমি বলতেছি যে সিঁড়িটা উঁচু, ভালো করে বুঝো, অলরেডি আমি বলতেছি যে সিঁড়িটা উঁচু। আসো পড়া শুরু করো, মানে রীতিমতন কোপ আপ করতে পারবা, তাহলে তোমার হচ্ছে যে হুদিপ ধাপ করে হচ্ছে দেখবা যে ডেট দিচ্ছে ইয়ার তোমাকে সিটির ডেট দিচ্ছে, মিনিট ডেট দিচ্ছে, তখন কিন্তু দিশাহারা হয়ে যাবে ভাইয়া। তো তার আগে পর্যন্ত অবশ্যই হ্যাঁ তোমাদের জন্য আমরা ফ্রি কন্টেন্ট, ফ্রি ক্লাস অবশ্যই দিব, অবশ্যই থাকবে। কিন্তু এর সাথে সাথে তোমাকে তো অবশ্যই যেই আমাদের যে একেবারে পেইড প্রোগ্রাম, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, মানে একটা মাত্র প্রোগ্রামে আমাদের যেটা সিএপি এসএসসি 28-এর জন্য, বিশেষ করে এসএসসি 28-এর জন্য আমাদের যে সিএপিটা আছে, অর্থাৎ কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম। হ্যাঁ, এই কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম তো তোমাদেরকে বলাই আছে, এই যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, এই রিলেটেড কথাবার্তা। এখানে তোমার 2 বছরের যা যা কন্টেন্ট লাগে ভাই, 2 বছরের যা যা কন্টেন্ট লাগে, যা যা কন্টেন্ট লাগে সব দেওয়া আছে। এবং আমার এই চ্যানেলের ভিতরেই বলে দেওয়া আছে যে তুমি আসলে এগুলাকে কিভাবে ইউজ করবা, কিভাবে কাজে লাগাবা। এবং আমাদের সকল ক্লাস হচ্ছে ভাই রেকর্ডেড। সামনে শোনো, আমি বলি, সামনে যে সকল লাইভ ক্লাস আসবে, সকল রেকর্ডেড ক্লাস, একেবারে শুরুর চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার সবগুলা। এবং সামনে যত সকল লাইভ প্রোগ্রাম আসবে, যত সকল লাইভ যা কিছু আসবে, বার্ষিক পরীক্ষার আগে, হাফ ইয়ারলি এক্সামের আগে, এগুলোর প্রস্তুতি রিলেটেড যেই একেবারে অনশর্ট টাইপের ক্লাসগুলো থাকবে, সবগুলোর অ্যাক্সেস আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মানুষজনরা পাবে। এটাই আমাদের নিয়ম। একবার একটা একাডেমিক প্রোগ্রাম সব তার জন্য হচ্ছে যে ফ্রি। তাহলে এই একটা একাডেমিক প্রোগ্রাম সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে একমাত্র আমরা ইনফিনিটি স্কুলই হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। এবং এখানকার আমি আরেকটা জিনিস একেবারে মেনশন করি, যেটা করতেই হবে, সেটা হচ্ছে এখানকার যে কেমিস্ট্রি পার্টটা থাকবে, তোমাদের বিজ্ঞানের যে কেমিস্ট্রি পার্ট, এই পুরো অংশটা জুড়ে তুমি একটা চেহারাই দেখবা বারবার, পছন্দ হোক না হোক আমাকেই দেখতে পাবা। এই পুরো কেমিস্ট্রি অংশটা আমি নিছি। আমি যদি জাস্ট তোমাকে দেখাই, অলরেডি আমাদের কাছে হচ্ছে যে 2000+ মানুষজনের নাম্বারটা ক্রস করে ফেলছে। ইনশাল্লাহ এটা 10,000ও হয়ে যাবে দ্রুত, তোমরা আশা করি বুঝতে পারবা। দেখো এখানে বলা আছে কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে তুমি যুক্ত হলেই টি শার্ট এবং আমাদের অল ইন ওয়ান মাস্টার বুকটা হচ্ছে হার্ড কপিটা ফ্রি পাবা। এই যে মাস্টার বুক, এটা প্রত্যেক ক্লাসের জন্যই বলা, আমি 28-এরটা দেখাচ্ছি এখন, বাট প্রত্যেক ক্লাসের জন্যই বলা টি শার্ট আর এই মাস্টার বুক। তো আসো যদি আমি একটু দেখাই তোমাকে, তুমি আমাদের ওয়েবসাইটে যাবা, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে যেটা লিঙ্ক আছে সেখান থেকে তুমি ডিরেক্টও করতে পারো। এখানে কিন্তু কুপন অ্যাপ্লাই করার রিলেটেডও হচ্ছে যে কথাবার্তা বলা আছে, বা পেজে মেসেজ দিলে কুপন অ্যাপ্লাই করার হচ্ছে যে সিস্টেম বা প্রসিডিওরটা তোমাকে দেখায় দেবে। তো এসএসসি প্রস্তুতি অবশ্যই তোমার, তুমি তো একাডেমিক টু অ্যাডমিশনের। এইবার এই যে এইখানে দেখো একাডেমিক টু অ্যাডমিশনের মধ্যেকার, তুমি আমার কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মানুষজন পেজ 2-তে গেলেই তুমি হচ্ছে এই যে দেখো এই একটা প্রোগ্রাম, এটা এসএসসি 28 ব্যাচের জন্য পুরোটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা হচ্ছে তোমাদের। হ্যাঁ, এই প্রোগ্রামটার ভিতর থেকে যারা চিন্তা করতেছে যে ভাইয়া এখানে ক্লাসগুলো কি সম্পূর্ণ ডিটেলসে নেওয়া নাকি কিরকম ভাবে নেওয়া, তুমি যাচাই ক্লাসের ভিতরে চাইলে ঢুকতে পারো অবশ্য, অথবা তুমি আমাদের যে এই যে ইউটিউবে ফ্রি প্লেলিস্ট আছে সেখানকার ক্লাসও দেখতে পারো। তুমি আমার কাছে হচ্ছে যে এসএসপিতেই ক্লাস করছো, তো তাহলে সেখানে তোমাকে আলাদাভাবে আসলে বোঝানোর প্রয়োজন নাই। দেখো এখানে তোমার আশিক ভাইয়ের রসায়নের দ্বিতীয় পত্রের একটা, মানে রসায়নের সেকেন্ড চ্যাপ্টারের একটা ক্লাস দেওয়া আছে অলরেডি, এটা ফ্রিতেই দেওয়া আছে, এটা আমি লগ ইনও করি নাই। দেখো লগ ইন না করেও এই ক্লাস কিন্তু তুমি দেখতে পাবো, তুমি নিজেই ক্লাস দেখেই বুঝতে পারবে এই ক্লাসগুলোর কোয়ালিটি কেমন, এই ক্লাসগুলো থেকে তুমি বুঝতেছো কিনা, আমার কাছে তুমি বুঝতেছো কিনা, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ যে এই ক্লাসগুলো আসলে ডিটেলসে পড়ানো, মানে কতটা ডেপথ থেকে পড়ানো যায় এবং কতটা কম্প্যাক্ট, একটা সেকেন্ড তোমার টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তুমি এখন থেকে অল্প অল্প করে হলেও শুরু করো, বিশ্বাস করো তুমি আগায় থাকবা, কয়দিন পরে তুমি জিতবা, শুধু বলতেছি না, তুমি কনকিওর করবা। ঠিক আছে, ওকে। সো যাই হোক, বাবারে তুই থাম, কথা বলিস না। এই যে দেখো কথা বলা শুরু করছে, ড্রাই আইস পড়াই দিয়েছিলাম। যাই হোক, সো এই হচ্ছে তোমার কথা। তো তুমি বৃত্তি রিলেটেড যাবতীয় যা কিছু কোয়েশ্চেনারি সেটার উত্তর নিশ্চয়ই পাইছো। এগেইন আমি আবারও বলি, ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে, আমরা আবার আসবো তোমাদের সাথে, আবার খুঁজবো তোমাদেরকে, আবার চাইবো মিষ্টি খাইতে। বাট তার আগ পর্যন্ত আর বৃত্তি নিয়ে কোনো কথাবার্তা না। এখন চলে আসো তোমার এসএসসি লাইফটাকে গোছানোর জন্য। এসএসসিতেও কিন্তু বৃত্তি আছে, এসএসসি স্কলারশিপ প্রোগ্রামও আছে। ঠিক আছে, তো যাই হোক, ওখানে আলাদা করে পরীক্ষা দেওয়া লাগে না, ওখানে তোমার বোর্ড পরীক্ষার উপর মার্কের উপর ভিত্তি করে তুমি আসলে বৃত্তি পাবা। এই হচ্ছে তোমাদের জন্য ওভারঅল আলাপ। কোয়েশ্চেনের উত্তর পাইছো, এখন চোখ মুখ নাক কান সব বন্ধ করে যদি বিরতিতে থাকো বিরতি থাকতে পারো। বাট ওই বিরতির সাথে সাথে এই যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, যুক্ত হয় একাডেমিক প্রোগ্রামে যারা এখন এনরোল করো নাই, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিংক পাবা। এটা বিশাল ডিসকাউন্টে আসলে এখনই চলতেছে, ডিসকাউন্টটা খুব দ্রুতই অফ হয়ে যাবে। তো এনরোল করে নিজের গতিতে পড়াশোনা করা শুরু করো। আমরা মাস্টার প্ল্যান রুটিন, সাথে সাথে তোমাদের ডেইলি পড়াশোনার রুটিন, যা যা কিছু লাগবে প্রত্যেকটা দিন এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা আমাকে দেখতে পাবাই, আমরা থাকবোই তোমাদের সাথে। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।